বাম পাশে আমার জাহান্নাম, ডান পাশে হলো আমার জান্নাত, সামনে আমার বাইতুল্লাহ, পিছনে আমার আজরাইল, মালাকুল মাউত আজরাইল, উপরে আমার আল্লাহ, আর পায়ের নিচে হলো ফুলসারাত। পায়ের নিচে কি? ফুলসারাত। গভীর মনোযোগ। বামে হলো জাহান্নাম, ডানে হলো জান্নাত, সামনে হলো বাইতুল্লাহ, মাথার উপরে আমার আল্লাহ, পিছনে হলো মালাকুল মউত আজরাইল, আর পায়ের নিচে হলো ফুলসারাত। এই ধ্যান, এই খেয়াল নিয়ে বান্দা যদি তুমি 2 রাকাত নামাজ পড়তে পারো, আল্লাহ তাআলা বলে বান্দা 2 রাকাত নামাজ পড়ার বদৌলতে তোমার দুনিয়ার মধ্যে যত জরুরত আছে সব জরুরত আমি পুরা করে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেন, দাঁতের সাথে দাঁত এমন ভাবে আওয়াজ করত, অস্থির হয়ে যেত। হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহা নামাজ পড়তেন, পা এমন ভাবে লাফাইতো, কম্পমান শুরু হইতো। বলে, জিজ্ঞাসা করে, তোমার পা কেন এভাবে লাফায়? ওই যে আমি যেই মালিকের সামনে দাঁড়াইছি, আমি ওই মালিকের সামনে দাঁড়াইতে আমার ভয় লাগে। আমরা নামাজ পড়ি, আমার মন সদরঘাট, নামাজ পড়ি আমার মন হলো দোকানে, নামাজ পড়ি আমার মন হলো ব্যবসায়, নামাজ পড়ি আমার মন হলো চাকরিতে। ধ্যান খেয়াল। হ্যাঁ, সাহাবী হযরত ওসমান, সাহাবী হযরত আবু বকর, সাহাবী ইবনে আবি ওয়াক্কাস নামাজ পড়তেন, বলে আমার বামে হলো জাহান্নাম, ডানে হলো আমার জান্নাত, সামনে বাইতুল্লাহ, পিছনে মালাকুল মউত আজরাইল, পায়ের নিচে হলো ফুলসিরাত। আর আমরা তো নামাজ পড়ি, ওযু করলে করলাম, হইলে হইলো, না হইলে নাই, রুকু করলে করলাম, হইলে হইলে নাই, সেজদা করলে করলাম, হইলে হইলো, নাইলে নাই। কি বলেন? নামাজ তো নামাজের মতোই পড়তে হবে। কি বলেন ভাই? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল, যারা খুশুখুজুর সাথে নামাজ আদায় করে তারাও সফল, তারাও কামিয়াব। নামাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন তো সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেন আল্লাহ রাসূল কিভাবে নামাজ পড়ছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ এইভাবে পড়া আরম্ভ করছে। আল্লাহ রাসূল সাহাবী আবু বকরকে বলে, আবু বকর, তুমি কি আমার মতো নামাজ পড়তে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করি আপনার মতো নামাজ পড়তে। বলে, আবু বকর, চেষ্টা করো, নবীর নামাজ আর সাহাবীর নামাজ এক কখনো হবে না। এইজন্য সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীওয়ালা নামাজ পড়ো। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। অন্য জায়গার মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অন্য জায়গার মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন কারা? সালেহিন কারা? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, সাদিকিনদের থেকে যারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে ফেলেছেন তারা কারা? নবীগণ, সালেহিন, সাদিকিন, শহীদগণ, এরা হলো আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা। বলে, এদের মতো যদি হতে চাও তাহলে সুন্দরভাবে ওযু করো, সুন্দরভাবে ওযু করো, উত্তমভাবে ওযু করো, খুশুখুজুর সাথে আল্লাহ পাকের ধ্যান, আল্লাহ পাকের খেয়াল অন্তরের মধ্যে পয়দা করো। বামে তোমার জাহান্নাম, ডানে তোমার জান্নাত, সামনে হলো বাইতুল্লাহ, পিছনে হলো আজরাইল, পায়ের নিচে হলো ফুলসিরাত। তাহলে সাদিকিনদের দলভুক্ত হতে পারবা, সালেহিনদের দলভুক্ত হতে পারবা, শুহাদায়ে কেরামের দলভুক্ত হতে পারবা।
কয়জনে পড়ি, কয়জনে নামাজ এভাবে আদায় করি? নামাজ তো পড়ি। নামাজ শেষে জিজ্ঞাসা করলে আপনি কিসের নামাজ পড়ছেন, বলে আমি জোহরের 4 রাকাত সুন্নত পড়ছি। আচ্ছা বলেন তো, বেশি তো দেরি হয় নাই, 2 মিনিট 3 মিনিট হয়েছে নামাজ শেষ করছেন, প্রথম রাকাতে কোন সূরা পড়ছেন? সুন্নত 4 রাকাতে তো 4টা সূরা পড়ে, প্রথম রাকাতে কোন সূরা পড়ছেন বলে কোন বলতে পারি না। দ্বিতীয় রাকাতে কোনটা পড়ছেন কোন বলতে পারি না। তৃতীয় রাকাতে পড়ছেন কোনটা কোন বলতে পারি না। কোন সূরা পড়ছে মনে নাই। 2 মিনিট 3 মিনিট আগে নামাজ পড়ছে, এখন সে নামাজের কথা কোন সূরা পড়ছে কি? তার মানে কি ধ্যান খেয়ালের সাথে কি করে নাই, নামাজ আদায় করে না। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, নামাজ যদি উত্তম ভাবে, দাওয়াত তাবলীগের মেহনতের বাইরে আসছেন, অনেক নতুন সাথী হইতে পারে, খেয়াল করে শুনেন। মিশকাতের হাদিসে আছে, বুখারীর হাদিসও আছে, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সময় মতো ওয়াক্ত মতো পড়বে, সময় মতো ওয়াক্ত মতো আদায় করবে, গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ বলেন না দেখি, আমি মুর্দারে ওয়াজ শুনে দিছি মনে হয়। সুবহানাল্লাহ কোন জায়গায় লাগাইতে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ লাগাইতে হয়, কোন জায়গায় ইন্না লিল্লাহ লাগাইতে হয়, এটা তো জানতে হবে। হ্যাঁ, একবার বাপ মারা গেছে, তো হে শুনি কো আলহামদুলিল্লাহ। কি রে ভাই তুমি আলহামদুলিল্লাহ বললা? ও হুজুর আলহামদুলিল্লাহ না বলতে হয়। তো আরে বোকা, আলহামদুলিল্লাহ তো না, বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন সুসংবাদ যখন আসে তখন কি করতে হয়? আলহামদুলিল্লাহ। বড় একটা কথা আল্লাহু আকবার। হ্যাঁ, দুঃসংবাদ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন আমরা ওটা বলতে না পারলে কমাস ইন্না লিল্লাহি তো বলি, আর কি করবেন আপনারা যদি সুবহানাল্লাহ বাইরে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। এই 5টা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার শুধু দুনিয়াতে দিবে। কয়টা? একটা। আর 4টা দিবে আখিরাতে। 4টা কোথায়? আখিরাতে দিবে। একটা পুরস্কার হলো যে বান্দার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পেরেশানি হলো রিজিকের পেরেশানি। ভাই ভাইকে মারে, ভাই বোনকে বঞ্চিত করে, বাপের সন্তানকে ত্যায্য করে দেয়, সন্তানকে বাপে বাড়ি থেকে বের করে দেয় সম্পদের কারণে, টাকার কারণে বন্ধু বন্ধুকে খুন করে, সম্পদের লোভে, টাকার লোভে। টাকার লোভে না, এর টাকার দরকার কেন? পেটে ক্ষুধা, তার ক্ষুধা বেশি, চাহিদা বেশি, চাহাত বেশি, তার জরুরত বেশি। এর জন্য ভাই ভাইকে খুন করে, চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, রাহাজানি করে, মাস্তানি করে, দেশের সম্পদ লুটতরাজ করে। করে কিনা? কেন করে? পেটের জন্য। কিভাবে শান্তিতে থাকা যায়, আরামে থাকা যায়। তো আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে আমি বানাইলাম, বানানোর 50,000 বছর আগে রিজিক আমি বরাদ্দ করছি, লিপিবদ্ধ করছি। রিজিকের জন্য পেরেশানি করতে হবে না। তুমি আমার দাসত্ব করো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ। তুমি আমার সাথে কাউকে শরীক করবে না, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। রিজিকের পেরেশানি, রিজিকের দায়িত্ব আমি তোমার নিয়ে নিলাম। রিজিকের ফয়সালা আমি করব, রিজিক আমি দিব। রিজিক কে দিবে? তো রিজিকের ফয়সালা, পেরেশানি এগুলা আল্লাহ তাআলা দূর করে দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে। একটা পেরেশানি হলো রিজিকের। আল্লাহ তাআলা বলে, যদি সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়ো, তাহলে তোমার রিজিকের পেরেশানি আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আরে আমার পুরো মুসল্লি যারা, এরা তো দেখে মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ ভুলে গেছে। সুবহানাল্লাহ একবার বললে জান্নাতে একটা গাছ হবে। কি হবে? এই গাছের মধ্যে 40 রকমের ফল হবে। আফসোস করবেন, সুবহানাল্লাহ যদি দুনিয়াতে আরেকবার বলতাম, তাহলে আমার আরেকটা গাছের বাগানটা আরো সুন্দর হতো। কি বলেন? যে গাছের মধ্যে কয় রকমের ফল? 40 রকমের ফল। তাফসীরে তাবারীর মধ্যে লেখছে, ওই গাছের পাতাগুলো একটার সাথে একটা যখন বাতাস, মৃদু বাতাস যখন শুরু হবে, তখন একটা ঝুনঝুন আওয়াজ হবে, ওই আওয়াজে কলিজাটা শীতল হয়ে যাবে। গাছটা
তাফসীরুল মানারের মধ্যে লিখছে ওই যে একটা কাক বিরতিহীন ভাবে এক মাস উঠতে থাকবে, এক মাস যদি উড়ে কত মাইল পর্যন্ত যাবে, কত হাজার মাইল যাবে সেটা তো আল্লাহ তাআলাই জানে। ওই যে গাছটাও এর চাইতে আরো বড় হবে। গাছটা যেখান থেকে তার শাখা প্রশাখা গাছের গোড়া থেকে শুরু হবে, গাছের থেকে শুরু হবে, হ্যাঁ, তো ওই গাছের শাখা, গাছটা কত বড় হলে গাছের ঠেলটা আপনাকে জান্নাত যদি আল্লাহ তাআলা দান করে, ওই গাছটা ওই জান্নাতের যে বাড়ি হবে ওই বাড়ির ছাদের চতুর্দিকে গাছটা আপনার শাখা প্রশাখা দিয়ে ঘিরে ফেলবে। আল্লাহু আকবার। দেখছেন এটা কাদের জন্য ভাই? কাফেরের জন্য নাকি হিন্দুর জন্য, ইসকনের জন্য? হ্যাঁ, এই যে কি ইস্কাটন বাইরেছে একটা একদল মুসলমানদেরকে গুম করতেছে, মুসলমানদেরকে খুন করতেছে, মুসলমানদের মধ্যে ফাটল করাইতেছে, বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ তারা লিপ্ত করতেছে, মুসলমানদেরকে হুমকি দিচ্ছে, মুসলমান মেয়েদেরকে মন্দিরের ভিতরে নিয়ে দর্শন করতেছে। তাদের জন্য তো জান্নাত ভাই, তাদের জন্য তো জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। জাহান্নাম কি ওয়াজিব? তো আল্লাহ তাআলা বলে এই সুবহানাল্লাহ বলার কারণে, একবার বলার কারণে জান্নাতে একটা গাছ, ওই গাছের মধ্যে 40 রকমের ফল। কয় রকমের ফল? 40 রকমের ফল। আমাদের আম গাছে আম ধরে, কাঁঠাল ধরে, আম গাছে কাঁঠাল ধরে, কাঁঠাল গাছে আম ধরে, নারকেল গাছে নারকেল ধরে, আম আর কিছু ধরে, লিচু গাছে লিচু ধরে, জাম গাছে জাম ধরে। কি ভাই ঠিক না? হ্যাঁ, এটাই তো দুনিয়ার। লিচু গাছে লিচু, কাঁঠাল গাছে কাঁঠাল। আর ওই জান্নাতি গাছের মধ্যে কি? হ্যাঁ, 40 রকমের ফল। কোরআন শরীফের সূরা ওয়াকিয়ার মধ্যে আছে ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। এর আগের আয়াতে আছে ওয়াজিল্লিম মিন ইয়াহমুম লা বারিদু ওয়ালা কারীম। আমরা তো কোরআন শরীফের সম্পর্ক নাই। কোরআন শরীফ এখন পাকের মধ্যে পড়ে আছে। ওটা যদি ঘরের মধ্যে কোনো বুড়া বুড়ি মারা যায়, তখন ওখান থেকে আস্তে করে কোন রকম প্যাকেট খুলি, ফাইলে ফাইলবো, না ফাইলে নাই, ফুললে ফুটতে পারবো, না ফুললে কোন রকম দিয়ে এক লাইন দেখবো, দেশি বস আবার রাখি যায়, শেষ। কি এটা না? আর যদি না পারে দেশ থেকে দেশ মসজিদের ইমাম সাহেবকে ফোন দিবে, মুয়াজ্জিন সাহেবকে ফোন দিবে, হুজুর ঘটনা তো ফেসকে কি হয়েছে? ওর দাদা মারা গেছে, এখন কোরআন শরীফ লোক আসতো, ঘরে কোরআন শরীফ নাই, কর না তো ঘরে তোমাদের মা বোন আছে না? আছে তো, কোরআন শরীফ পড়তে হবে, একজনও পারে না। আর ঠিক আছে, সবাই মুদ্রার লোক, সবাই মুদ্রা হয়ে যাও। মুদ্রা যেরকম বোবা, তোমরাও বোবা, তোমরা জিন্দা বোবা, আর ওই মুদ্রা হলো মুদ্রা বোবা। খান্দা না খান্দা বরাবর স্বভাব, এক বরাবর হয়ে গেছে, পড়ানোর দরকার নাই। যে বলা যে মুসিবত মরে গেছে, হেও এক মুসিবত, আর তোমরা বাঁচি থাকি আরেক মুসিবত। কেন? যদি আজকে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিত, তাহলে মসজিদের হুজুরদেরকে বানা করে নিয়ে 500-1000 টাকা দিয়ে কি করতে হইতো না? ওমা কথা বলে না, কোরআন শরীফ কোরআন লাগতো না। আমাদের ইমাম সাহেবের 2 ছেলে হাফেজ, আমার 2 ছেলে হাফেজ, আলহামদুলিল্লাহ। আমার আব্বা যখন ইন্তেকাল করছে, তো ঢাকা থেকে আমি যখন যাই, আমার ছেলে মেয়েদেরকে বলতে হয় নাই যে তোমরা কোরআন শরীফ পড়ো। ওরা যাই মন তো দাদার কাছে, দাদার তো সবাই রাখছে, পাশে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। আমি বলিও না তোমরা কোরআন শরীফ পড়ো, বলতেও হয় না। আমার বিবি কোরআন শরীফ পড়তেছে ভিতরে, আমার মেয়ে পড়তেছে, আমার বোনেরাও পড়তেছে, আমার ভাইরা কাতারা আছে হেরাও পড়তেছে। বলে ভাই আমি বিগতম পড়ে ফেলছি, আলহামদুলিল্লাহ। আরেক ভাই বলছে আমি বিগতম পড়ছি। ছেলেরা বলছে আমি কয়েক খতম দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তাহলে ঘরের মধ্যে যদি কোরআন শরীফ যদি শিক্ষা জানা থাকতো, কোরআন শরীফ পড়নেওয়ালা থাকতো, তাহলে তো সময় সোয়াগা হইতো। হ্যাঁ, মুর্দারও সওয়াব পাইতো, পড়নেওয়ালাও সওয়াব পাইতো। গড়টা হ্যাঁ দ্বীনের দ্বারা আলোকিত হয়ে যেত। এখন কোরআন শরীফ পড়ে না, নামাজ পড়ে না,
গড়কে মুর্দার ঘর বানিয়ে রাখছে। শহরে বন্দরে বহু জায়গায় যাওয়া হয়, জায়নামাজ খুঁজে পাওয়া যায় না। অনেক সময় অনেক জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, ভাই জায়নামাজ আসেনি, ও হুজুর একটা ছিল, এটা মসজিদে দিয়ে দিছি। আপনারা নামাজ পড়েন না, ওই ঘরে ঘুষে কেউ নামাজ পড়ে না। তাহলে হালত কি অবস্থা? ওই ঘরের অবস্থা কি? সারা রাত মোবাইল টিভে, কেউ 12টা বাজে 1টা বাজে ঘুমোতে উঠে, একজনে ব্রাশ করে আরেকজনে ঘুমাইতেছে, 3টা বাজে উঠবো, বস আস্তে আস্তে হোটেলে যাইবো, পরোটা রুটি বাজি সকালবেলার বাসি মানুষের লাড়া ছাড়া খাই না, এগুলো আনি বস খাইবো, খাইয়ের আবার মোবাইলে বসে দিব। এটা হলো এই দুনিয়া, একটা গজব ফ্যামিলি আর কি, অভিশপ্ত ফ্যামিলি। মোহাম্মদপুর বসিরার মধ্যে নাই, সব আল্লাহওয়ালা হয়ে গেছে, মুসলিম সব দিনদার হয়ে গেছে। হ্যাঁ, ছেলে মেয়ে কোরআন শরীফ কমাস কম প্রাথমিক শিক্ষা, যে কোরআন শরীফ পড়তে পারে, এটা তো শিক্ষা দিতে হবে। যাই হোক, ওয়াজ ওগুলো আমরা শুনতে শুনতে এখন গানে মোসাইতে এখন পড়া আরম্ভ হয়েছে। ওয়াজ ওগুলো সবাই জানেন, ওয়াজ করতে দিলে এখানে আমার থেকে আরো ভালো